এত অ্যাফোর্ডেবল প্রাইসে লাক্সারিয়াস জাকুজি এনজয় করতে চাও? বর্ষায় ডুয়ার্সের জঙ্গল সাফারি বন্ধ থাকলেও কিন্তু করতে পারবে মোষের গাড়ি সাফারি। আর এটা ডুয়ার্সের এমন একটা রিসোর্ট যেখানে তোমরা পাবে মিনি স্টেডিয়ামের ফিল। তো হ্যালো ফ্রেন্ড, সেদিন আমিও শিলিগুড়ি থেকে গাজলডোবা হয়ে লাটাগুড়ি ওভারব্রিজের ঠিক আগেই লেফট সাইডের রাস্তা ধরে নেওড়া রিভার ক্রস করে পৌঁছে গিয়েছিলাম হোটেল রোজডেল ইনে। প্রথমেই আমি চেকিং করে নিলাম এখানকার কটেজ রুমে। প্রত্যেকটা রুম যেমন নিট এন্ড ক্লিন, তেমনি প্রোভাইড করা হয়েছে টয়লেটারি কিটস এন্ড মডার্ন অ্যামেনিটিস। আর এই কটেজ রুম গুলোতে কিন্তু রয়েছে ডাবল বেড আর 4 বেডের অপশনও, যেগুলো আইডিয়াল চয়েস ফর কাপলস, ফ্যামিলিজ এন্ড গ্রুপ গেটওয়েজ। এরপরে একটু ঘুরে দেখলাম রিসোর্টের গার্ডেন আর সুইমিং পুল এরিয়া, যেটা কিন্তু চিল করার জন্য একটা পারফেক্ট স্পট। দেন চলে গেলাম এখানকার ডাইনিং সেকশনে লাঞ্চ সারতে। মেনুতে ছিল ডিলিশিয়াস সব ফুড অপশন, যেখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, 2 রকমের মাছ, যার মধ্যে সেরা ছিল ডুয়ার্সের ফেমাস লোকাল বড়লি মাছের চচ্চড়ি। এছাড়াও ছিল চিকেন কষা, চাটনি, মিষ্টি। দ্য প্রেজেন্টেশন অফ এভরি ডিশ ওয়াজ অ্যাবসলিউটলি স্টানিং and the taste was simply outstanding. জমিয়ে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম হোটেল থেকে অ্যারেঞ্জ করে দেওয়া মোষের গাড়ির জঙ্গল সাফারিতে। সাফারির টিকিট থেকে শুরু করে যাতায়াতের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু তোমরা হোটেল থেকেই পেয়ে যাবে একদম হ্যাসেল ফ্রি। আমার মনে হয় এই মোষের গাড়ির জঙ্গল সাফারিটা তোমাদের একটা লাইফ টাইম মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। সাফারি থেকে ফিরে এসে কিছুটা সময় বিশ্রাম নিয়ে সন্ধে নামতে দেখলাম রিসোর্টের আলোগুলো জ্বলে উঠেছে, তাতে যেন আরো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। এবার একটু রিল্যাক্স করার জন্য নেমে পড়লাম সুইমিং পুলে, যার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং ছিল জাকুজিটা। তার সাথে নিয়ে নিলাম ইভিনিং স্ন্যাক্স আর একটা মকটেল, যেটা কিন্তু পুলেই সার্ভ করা হয়েছিল। এখানে কিন্তু আছে কিডস পুলেরও অপশন। এখানে তোমরা অ্যারেঞ্জ করতে পারো পুল পার্টিরও প্রিমিয়াম প্যাকেজ, which is perfect for families, friends, birthdays and corporate fun days. যেখানে থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, ব্রেকফাস্ট ইন পুল থেকে শুরু করে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর বারবিকিউরও অপশন। আর রোজডেল ইন কিন্তু লাটাগুড়ির একমাত্র রিসোর্ট যেখানে তোমরা পাবে মিনি স্টেডিয়ামের ফিল, কারণ এখানে রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলার ফ্যাসিলিটি, যেখানে তোমরাও তোমাদের বাড়ির ছোট্ট সদস্যরা খুবই এনজয় করতে পারবে। খানিকক্ষণ খেলাধুলা করার পর চলে গেলাম ডিনার করতে, যেখানে ছিল গরম গরম বাটার রুটি, চিকেন কষা আর সেমাইয়ের পায়েস। রাতের ফ্রেশ ঘুমের পর সকালে মর্নিং ওয়াক করতে করতে চলে গেলাম রিসোর্টের পেছনে গার্ডেন এরিয়াতে, যেখান থেকে উপভোগ করা যায় ডুয়ার্সের অপরূপ সৌন্দর্য। এরপরে ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, পুরি সবজি আর বিভিন্ন রকমের ইন্ডিয়ান খাবার। এর সাথে কন্টিনেন্টাল ব্রেকফাস্টেরও অপশন রয়েছে। আর এখানে কিন্তু তোমরা কর্পোরেট পার্টি, ম্যারেজ ফাংশন সবকিছুই অ্যারেঞ্জ করতে পারো। এমন একটা সুন্দর প্রপার্টিতে এনজয় করতে তোমরাও আসছো তো? রোজডেল ইনে পেয়ে যাবে নেচার, কমফোর্ট আর অ্যামেজিং এক্সপিরিয়েন্স একসাথে। ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস গ্রুপ, একটা পারফেক্ট গেটওয়ের জন্য এই জায়গাটা হতে পারে তোমাদের নেক্সট ডেস্টিনেশন। বুকিং নাম্বারটা কিন্তু স্ক্রিনে আর ক্যাপশনে মেনশন করা থাকলো।